এই বর্ষার দিনটা ছিল জুন মাসের ৬ তারিখ। প্রচুর বৃষ্টি হচ্ছিল। আমরা এই বৃষ্টির মধ্যে ব্যাগপত্র গুছিয়ে যাচ্ছিলাম দার্জিলিংয়ের অফবিট জায়গাগুলো। আমাদের ট্রেন রয়েছে হাওড়া থেকে ৬:৩০-এ, তাই আমরা এখনই বেরিয়ে পড়লাম। চলে এসেছি হাওড়াতে। এই যে এত বৃষ্টি, বাড়ি থেকে যখন বেরিয়েছি এত বৃষ্টি, ওই কারণে ভিডিও করা হয়নি। এই যে আমাদের ফুল টিম, এই যে ভাই আছে, ভাই আটকে গেছে, ভাই আসতে পারেনি। হাওড়া থেকে যেহেতু ৬:৩০-এ আমাদের ট্রেন ছিল, আমাদের বাড়ি থেকে বেরোতে হয়েছিল ২:৩০-এর ট্রেনে। এই দেখো আমরা বলতে বলতে কিন্তু হাওড়াতে পৌঁছে গেছি। এদিকে কোনো বৃষ্টিই ছিল না। আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছি এত বৃষ্টি, ভেবেছিলাম বাড়ি থেকে বেরোতেই পারবো না। আর এইদিকে সানভি একা একা এসকেলেটারে চড়বে। এই দেখো চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। আমাদের ট্রেন রয়েছে ৬:৩০-এ, বন্দে ভারত স্লিপার। ওই ট্রেনেই আমরা নামবো এনজিপি। আর সানভি দেখো একটু ভয় পাচ্ছে না। হাওড়াতে প্রায় আমরা ১ ঘন্টা আগেই পৌঁছে গেছিলাম। আর এইদিকে দেখো বন্দে ভারত ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে। ট্রেন দেওয়ার সাথে সাথে ট্রেনের সামনে কত লোক ছবি তুলছে। আমরা ২-১টা ছবি তুলে চলে গেলাম আমাদের কম্পার্টমেন্টে। আর আমরা কিন্তু অনেকজনই ছিলাম, তাই ভাই আর জয় একটা জলের পেটি পুরো টেনে তুলে নিচ্ছে, কারণ অনেক জল আমাদের লাগবে। ট্রেন থেকে জল দেবে, তবু আমরা কিন্তু জল তুলে নিয়েছি। আর এইদিকে আমরা সবাই এক এক করে টেনে উঠছি। অনেক কিন্তু লাগে, যেহেতু আমরা ৭ থেকে ৮ জন ছিলাম। প্রথমে আমি উঠে গেলাম, তারপর আস্তে আস্তে সবাই উঠছে। এই যে সব এক এক করে উঠলাম আমরা বন্দে ভারত স্লিপারে। আগে বন্দে ভারত ট্রেনে উঠেছি, কিন্তু স্লিপারের ট্রেন এই প্রথমবার উঠলাম। শুয়ে শুয়ে আমরা যাব এনজিপি। আর এই ট্রেনটা কিন্তু পৌঁছাবে রাত ২:৩০ টাইম রয়েছে, জানি না কখন পৌঁছাবে। এই দেখো আমরা সবাই ট্রেনে উঠে পড়লাম। এবার সানভি ট্রেন দেখে বলছে আমি কিন্তু ঘুমাবো। ও ট্রেনে নিজের জায়গায় না গিয়ে অন্যের জায়গায় বসে বসে খেলছে, আর বারবার করে বলছে মাম্মাম আমি এখন ঘুমাবো, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। আর আজকে দুপুরবেলার ঘুমটা ও ঠিকঠাক হয়নি। লোকের জায়গায় এসে দেখো জুতো পরে এখান থেকে আর আসবেই না। আমরা কিন্তু এইদিকে ব্যাগপত্রগুলো সব ঠিকঠাক করে সেট করে রাখছিলাম। আর আমাদের ট্রেন কিন্তু ঠিক টাইমেই হাওড়া থেকে ছেড়ে দিয়েছে। ট্রেন ছাড়ার সাথে সাথে আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আমি ব্যাগ থেকে একটা গায়ের চাদর বের করে নিয়ে এসেছি। আর সানভির তো কোনো ঠান্ডাই লাগছে না, ওকে জোর করে একটা ফুলাতা জামা পরিয়ে দিয়েছি, পরতেই চাইছিল না। ঠান্ডার মধ্যে বসে বসে সবাই মিলে বেশ গল্প করছিলাম। আর এই ট্রেনটা তো অনেক রাতে পৌঁছাবে, তাই ভাবছিলাম সকাল সকাল ঘুমাতে হবে। আর এইদিকে দেখো সানভি ট্রেনে উঠে খেলা আরম্ভ করে দিয়েছে। বন্দে ভারত থেকে কিন্তু আমাদের রাতের ডিনার দেবে, তবুও কিন্তু আমি বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি, কারণ আজকে ছিল আমাদের ভেজ। খাবার দিয়েছে, আমরা নিয়েছি ভেজ। এখানে মিষ্টি রয়েছে, এখানে ডাল রয়েছে, এখানে রয়েছে দেখো একটা সবজি মিক্সড ভেজ, এখানে রয়েছে পোলাও, এখানে কি রয়েছে যা দেখ, এখানে রয়েছে ফুলকপির কোপ্তা হবে, হয়তো ফুলকপির কোপ্তা বা আলুর কোপ্তা কিছু একটা হবে। আর এখানে সুইট মানে মিষ্টি। এ হচ্ছে আমাদের বন্দে ভারতের আজকে ডিনার। এই দেখো ডিনার। আর আমরা তো বাড়ি থেকে নিয়ে এসেছি খাবার, যেহেতু আজকে আমাদের ভেজ, তো এখানেও ভেজ দিয়েছে। আর এখানে সানভি বলছে খাবে। সানভি কি খাবে? খাবে না। চলো এবার আমরা খেয়ে নিই বন্দে ভারতের খাবার। এনজিপিতে নেমে গেছি ভোর ৩টের সময়। তো আমরা এখন যাচ্ছি লাভার উদ্দেশ্যে। এখান থেকে নিয়ে নিয়েছি মোমো সকালের ব্রেকফাস্টে, আর খেয়েছি দেখো ডাব। এই যে ডাব রয়েছে, ওখানে চা কফি সব কিছু পাওয়া যায়, ওখান থেকে মোমো নিয়েছি। আর এইদিকে দেখো সানভি ঘুরছে। আর এটা তো পুরো মেন রোড, আমরা এই রোড ধরেই কিন্তু যাবো। চারোদিকে মানে দুপাশটা রাস্তা, দুপাশে চা বাগান। ভিডিও করতে পারছে না, সানভি কোলে এতক্ষণ ঘুমাচ্ছে, যেহেতু ভোর ৩টের সময় উঠেছে, ঘুমাতে ঘুমাতে যাচ্ছে। আর এদিকে ব্রেকফাস্ট করছে সবাই। এই যে রুটি সবজি, তারপর হচ্ছে ডাব, মোমো, চা। তো আমরা খেয়ে এখনই বেরোবো। আর দার্জিলিংয়ের সাইডে এসছি, তো মোমো খাবো না সেটা হয়? এই সানভি কি করছিস? আর ও দেখো শুধু লাফিয়ে বেড়াচ্ছে। আমরা কিন্তু এনজিবিতে নেমেছিলাম ভোর ৩টের সময়। ট্রেনটা প্রায় ১ ঘন্টা লেট ছিল। আমার মনে হয়েছিল ট্রেনটা আরও ১ ঘন্টা লেট করলে বেশ ভালোই হতো, ঘুমটা ঠিকঠাক হতো। আমরা ওখান থেকে ৪টের পর বেরিয়েছি এনজিপি থেকে। আমাদের গাড়ির ড্রাইভার সাহেব কিন্তু দাঁড়িয়েছিল। আর এই দেখো আমরা বলতে বলতে কিন্তু দার্জিলিংয়ের অফবিট জায়গাগুলো ঢুকে পড়েছি। আর সকাল হতেই কিন্তু আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। হোমস্টে তো দেখো কত সুন্দর আমাদের হোমস্টেটা। এই যে আমাদের হোমস্টে দেখো, চারোদিকে শুধু হোমস্টে। এখান থেকে কিন্তু থাকা খাওয়া সব কিছুই দিচ্ছে। আর এদিকে দেখো কত সুন্দর সুন্দর ফুল। এই দেখো, আর এটা দেখো পাহাড় দেখা যায়,
পুরো কুয়াশায় পুরো ভরা, এখন আর পাহাড় দেখতে পাচ্ছি না। আর আমাদের হোমস্টের সামনে এত সুন্দর ফুল, সানভি তো ফুল দেখে খুব খুশি। এই দেখো, এই ফুলটা দেখো কত সুন্দর। আমরা আছি, আমাদের ব্যাক সাইড থেকে পুরো পাহাড়, চারদিকে তাকালেই পাহাড়, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আর দেখো কত সুন্দর লাগছে। এদিকে ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, পাহাড় দেখা যাচ্ছে, পুরো কুয়াশা। আর এখানে গেছে ইন্দ্রাণীদি, গাড়ি ড্রাইভারকে ডাকতে গেছে, দেখেছো কি বললো? আস্তে আস্তে আমরা এখন লাভায় যাব, ওখানে ভালো ভালো ছাতা পাওয়া যায়, তাই যাবো। দেখো খুশিতে মেয়ে পাগল হয়ে গেছে, ড্রাইভার আলো আসতে বলে। এখানে হাঁটা সম্ভব না, 11 কিলোমিটার হাঁটা, মনে 2 ঘন্টা লাগবে, পাহাড়ি রাস্তা। এই দেখো আমাদের হোমস্টে রাস্তা, চড়াই উতরাই চড়াই উতরাই। এই যে আমাদের হোমস্টে, ওই যে যাচ্ছে আমাদের উপরে রুমে, এই দেখো। চলো, সকালবেলা আমরা কিন্তু পৌঁছে গেছিলাম আমাদের রুমে। প্রথমে আমরা এসছি ঋষভ, খুব সুন্দর, দেখো চারোদিকে শুধু মেঘের আনাগোনা। আমরা রুমে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে এখন আমরা বেরিয়ে গেছি লাভার উদ্দেশ্যে। এটা হচ্ছে লাভা, সত্যি লাভাটাও কিন্তু খুব সুন্দর ছিল। প্রথমে আমরা অব্বির জায়গা বলতে ঘুরে নিলাম লাভা আর ঋষভ। লাভা থেকে কিছু শপিং করছিলাম, এদিকে দেখো সবাই দাঁড়িয়েছিল। আর আমাদের হোমস্টেটা এত সুন্দর ছিল, আর ভিউটা শুধু দেখো, আমাদের রুম থেকে আমাদের হোমস্টের ভিউটা সত্যি খুব সুন্দর। ইচ্ছা আছে আরও একবার লাভা আর ঋষভ যাব। তোমরা যারা এখনো যাওনি লাভা আর ঋষভ, একবার ঘুরে এসো। এনজিবি থেকে আমাদের ঋষভ আসতে সময় লেগেছে প্রায় 4 ঘন্টা। আমরা প্রায় 9টার সময় আমাদের হোমস্টে পৌঁছে গেছিলাম। ওখানে আমরা দুপুরে লাঞ্চ করে আমরা কিন্তু বেরিয়ে গেছিলাম লাভাতে, চারদিকটা ঘুরে দেখলাম। পরের দিন সকালবেলা আমি আর যেতে পারিনি। সকাল সকাল ভাই আর জয়, এই দেখো দুজনে বেরিয়ে পড়েছে আমার ফোন নিয়ে। আর কত সুন্দর ভিউ, যেহেতু প্রচুর ঠান্ডা, সানভিকে নিয়ে আর বেরোলাম না অত সকালবেলা। ভাই আর জয় এত সুন্দর জায়গা ঘুরলো, পরে আমাকে এই ভিডিওগুলো দেখালো, তাই তোমাদেরকে শেয়ার করছি। আর এখানে কিন্তু প্রচুর জোক আছে, ভাইয়ের পায়ে যোগ ধরেছিল, সেটাও কিন্তু ভিডিও করে এনেছি। কিন্তু আমরা ঋষভ থেকে বেরিয়ে যাব, আমরা কিন্তু ঋষভই ছিলাম, লাভাতে কিন্তু আমরা থাকিনি। লাভাতে শুধু একটুখানি ঘোরাঘুরি করে চলে এসেছি আমাদের রিসোর্টে। আর আমাদের এই রিসোর্টের খাবার দাবারগুলো এক কথায় পুরো অসাধারণ, পুরো মনে হচ্ছে বাড়ির রান্না আমরা খাচ্ছি। আজকে আমরা চলে যাচ্ছি ঋষভ থেকে রামধুরায়। রামধুরায় একদিন থেকে তারপর আবার চলে যাব অন্য জায়গায়। পরবর্তী ভিডিওতে আসছে রামধুরা।